সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো হাজির হলাম আমি শিউলি অনেক মজাদার একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো রমজান স্পেশাল কলিজা ঠান্ডা করা ফালুদা। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। ফালুদা তৈরির জন্য এখানে আমি নিয়ে নেব 250 গ্রাম সাগু। সাগুগুলো আমি সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেব। এখানে একটি পাতিলে আমি পানি দিয়ে এই পানির ভিতরে ধুয়ে রাখা সাগুগুলো সিদ্ধ করে নেব। সাগুগুলো সিদ্ধ করার সময় অনবরত নেড়ে দেব যাতে তলাতে না লেগে যায়। দেখুন বন্ধুরা, সাগুগুলো আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি 90%। সাগুগুলো আমার সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি স্টিলের ছাঁকনির সাহায্যে সাগুগুলো সুন্দর করে সেঁকে নেব। এবার এই সাগুর মাঝে আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে সাগুগুলো সুন্দর করে ধুয়ে নেব। এবার আরেকটি হাঁড়িতে আমি পানি দিয়ে এর মাঝে 1 কাপ নুডলস সিদ্ধ করে নেব। নুডলসগুলো আমাদের সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই নুডলসগুলো আমি একটি স্টিলের ছাঁকনির সাহায্যে সেঁকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। এবার অন্য একটি হাঁড়িতে আমি দিয়ে দেব 1.5 লিটার দুধ। এবার এই লিকুইড দুধের মাঝে আমি দিয়ে দেবো 1/3 কাপ পাউডার দুধ দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নেব। দুধের সাথে আরও অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ চিনি। দুধটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা সাগু। এবার একটি কাপে আমি 1/2 কাপ নর্মাল দুধ উঠিয়ে নিব। এবার এই দুধের মাঝে আমি দিয়ে দেবো 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে গুলিয়ে নেব। এই কাস্টার্ড পাউডারের কারণে ক্রিমি কালার হবে। এবার এই মিশিয়ে রাখা কাস্টার্ড পাউডার আমি এই গরম দুধের মাঝে ঢেলে সুন্দর করে মিশিয়ে নেব। কাস্টার্ড পাউডার দেওয়ার পর দেখুন বন্ধুরা, দুধগুলো কত সুন্দর ক্রিমি দেখা যাচ্ছে। এবার এই ঘন করে নেওয়া দুধের মাঝে দিয়ে দেব সিদ্ধ করে রাখা নুডলস দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যেহেতু আমার নুডলস এবং সাগুগুলো সিদ্ধ করে নেওয়া, এখন আমি বেশি জাল দেব না। 3-4 মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে জাল দিয়ে আমি এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। এই ঠান্ডা হলে এই ডেজার্টটা আরও ঘন হয়ে যাবে। বা 3 ঘন্টার মতো এই ডেজার্টটি আমি ঠান্ডা করে নেব নর্মাল ফ্রিজে রেখে। 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি একটি বাটিতে ঢেলে পরিবেশন করে নিয়েছি। এখানে আমি কিছু পরিমাণ ফল অ্যাড করে দেব। দিয়ে দেব স্ট্রবেরি, কুচি করে রাখা খেজুর, সাথে দিয়ে দেব আরও তরমুজ কুচি। বন্ধুরা, আপনারা যেই ফল পছন্দ করেন এই ডেজার্টটির মাঝে সেই ফল অ্যাড করে নিতে পারেন। বাড়তি স্বাদের জন্য দিয়ে দেব ভ্যানিলা আইসক্রিম। আপনারা চাইলে আইসক্রিম দেয়া স্কিপও করতে পারেন, কিন্তু আমার মতে আইসক্রিম দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মজাদার কলিজা ঠান্ডা করা ফালুদা। বন্ধুরা, এভাবে যদি ফালুদা তৈরি করে বাসার সবাইকে খাওয়াতে পারেন, তাহলে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে।